আসসালামু আলাইকুম। নতুন আরেকটা এমব্রয়ডারি ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে যে ডিজাইনটি দেখাবো, আমি আজকে ইমেজটা নিয়ে আসি। আর যারা নতুন ইমেজ নিয়ে আসতে পারেন না, তারা আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখবেন, আমি আজকেও দেখা দিচ্ছি যে কোনো ইমেজ। আর এর আগে আমি একটা ভিডিও দিছি যে এমব্রয়ডারি ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি এবং একটা ডিজাইন দেখাইছি। এর আগে ভিডিওটা দেখবেন। যারা ভিডিওটা দেখেন নাই, অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি। তো আমি যদি যাই ইমেজ, ইনসেট ড্রয়িং ফাইল, আজকে মোবাইলে তোলা যে ছবিটা ওটা আমি নিয়ে আসবো। আমি ডেস্কটপে রাখছিলাম জেপিজি ফরম্যাট। হ্যাঁ, জেপিজি ফরম্যাটে দুই ফরম্যাটে নিয়ে আসা যাবে, জেপিজি অথবা বিএমপি, দুই ফরম্যাটে নিয়ে আসা যাবে। আমি ওকে দিব। আমি যে ডিজাইন আজকে আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। এর আগে ভিডিওতে বলছি যে লেটারিং ডিজাইন দিয়ে করার সময় খুব গুরুত্বভাবে করতে হইব। তা আমি এই একটা আজকে শুধু লেটারিং বিষয়ে কথা বলবো, তো কিভাবে লেটারিং ডিজাইনটা করবেন। আপনি আমি একটা এই ডিজাইনটা আগে ভিডিওতে দেখাইছি। আমি চাইলে ওটা কপি করে নিয়ে আসতে পারি, আমি নিয়ে আসবো না, আমি পুরোটাই কপি করে আপনাদের ডিজাইন করে দেখাবো। তো প্রথমেই আমি লেটারিং বিষয়টা কথা বলি। লেটারিং শুধু আপনি যদি শুধু লেখেন যে শুধু প্রথম যদি এ বা আর কিছু লেখেন, আমি সাপোজ এইটুকু লেখলাম, লেখার পরে আমি দেখাই, হয়তো আপনাদের দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে আপনাদের দেখাই। এখন এই যে লেখাটা আমি লিখলাম A FFG, এখন যদি আমি কন্ট্রোল এই যদি স্টিচে যাই, এই জেনারেট স্টিচ এনে যদি সিলেক্ট ক্লিক করি, স্টিচে কিন্তু জেনারেট হয়ে যাবে। কিন্তু এই এইভাবে কিন্তু লেটারিং ডিজাইনটা করলে পরে কোয়ালিটি একদমই ভালো আসবে না। কিভাবে করবেন, তো আমি একটা দেব, গ্রুপ করব। আমার ফটোশপের ডিজাইনটা গ্রুপ করে নিয়ে আসলে খুব ভালো হতো। তারপর দেখি ডিজাইনটা কই সেম আছে, এখন অনেক বিশাল বড় ডিজাইন আছে। ম্যানুয়ালি একটু কমায় দেখি কোয়ালিটি কেমন আসে। আমি যদি ফটোশপের ডিজাইনটা গ্রুপ করে নিয়ে আসতাম, তার ডিজাইন কোয়ালিটি ভালো থাকতো। সাড়ে আমার ডিজাইনটা গ্রুপ করাইছে। এখন আমি ডিজাইনটা করবো। প্রথমে আমি লেখা আছে লাভ আওয়ার, আমি প্রথমেই লিখবো, আগে লেটারিংটা লিখি। যারা আমার চ্যানেল নতুন আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, ইনশাআল্লাহ লেটারিং বিষয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। তো প্রথমে আমি লিখবো লাভ, LOV, লাভ। এখন এটা আমি স্টিচ জেনারেট করব। এখন কিন্তু অনেকে আছে কি করে যে এটাই মিলাইয়ে ডিজাইনটা কিন্তু দিয়ে দেয়, আসলে কিন্তু সিস্টেমটা কিন্তু এরকম না, তাহলে ডিজাইন কোয়ালিটি ভালো হবে না। ডিজাইন সুন্দরভাবে এটা করার কারণ হচ্ছে ডিজাইনটা আমার যাতে করতে সুবিধা হয়, যার জন্য এটা করা। আর অনেকে আছে কি করে এটা এইভাবে এইভাবে মিলাই মিলাই দিয়ে দেয়, তো এটাও কিন্তু মোটেও ডিজাইনের জন্য এটা ভালো না এবং কোয়ালিটিও ভালো হবে না। তো আমি এই বন্ধ রাখলাম। এটা আমি লেটারিং ডে কার সাথে মিলান যদি দেখেন যে না আমার আর্টওয়ার্কে বা স্যাম্পল, যে স্যাম্পলটা যা বা যে ডিজাইনটা করতে দিচ্ছে এটার সাথে মিলে নাই, তখন কি করবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখন ইন যে লেটারিং কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো আপনারা মিলা দেখবেন যে কোন ফন্টটা কোনটার সাথে ভালো মিলে। এই জন্য অনেকগুলা ফন্ট আছে, এইভাবে এইভাবে এক একটা মিলা দেখবেন। আমি আর একটু দেখাই আপনাদের। এনো অনেকগুলো ফন্ট আছে, এগুলো মিলা দেখবেন। তা আমি যেটা ছিল আমার কাছে মনে হচ্ছে ওটাই ভালো, আমি ওটাই মিলবে, আমি এটা দিয়ে দিব। সুন্দরভাবে আগে মিলায় নেই যাতে আমার পরে ডিজাইনটা করতে সুবিধা হয়। এখন আমি এটা কন্ট্রোল D দিয়ে কপি করে এই জায়গায় রাখবো এবং এটা আমি লিখবো আওয়ার। এটা আমি একটু ছোট বড় করব, এই পর্যন্ত রাখলাম। এবং এটা আমি কন্ট্রোল
ডি দিয়ে কপি করে রাখবো। এখন আমি এটা লিখবো আমার ডিজাইন দিয়ে। এটা অবশ্যই ভেঙে ভেঙে করতে হবে। তা আমি শুধু ডিজাইনটা বোঝা যায় না, যার জন্য আমি সাধারণ একটু টেক্সট লিখলাম, যার উপর দিয়ে আমার এখন ডিজাইন করতে হবে। তা আমি ডিজাইনটা স্টার্ট করে দিই। আমি জুম করলে পরে আমার ডিজাইনটা দেখা যাব না, যার জন্য আমি ম্যানুয়ালি হালকা একটু টেক্সট লিখে নিলাম। তো প্রথম আছে লাভ, আমি 13 ইনপুট এর নিব, 13 স্থির দিব। এখন আমি এই জায়গা থেকে স্টার্ট করব। আর সুন্দর করে জুম করে করে আপনারা ডিজাইন করবেন। একটা ডিজাইন করতে অনেক সময় লাগে, কিন্তু আমি কালারটা চেঞ্জ করে দেব। এখন আমি এটা একবার আমি ওকে করে ফেলি, একটু কালেকশন করার কিছু নাই, তবে এ দিয়ে আমি একটু স্পেসিং একটু বাড়ায় দেব। আমি একটু সিঙ্গেল দিয়ে দেব। এটা আমি যেহেতু ডিজাইনটা অনেক ছোট, এটা আমি একটা কার্টুন রান সেন্টার রান দিব খালি মিডল দিয়ে। এখন যেহেতু আমি এই জায়গা থেকে শেষ করছি, আমি এই জায়গা থেকে স্টার্ট করব, তাহলে বেশি একটা জ্যাম হবে না। আর জ্যাম হলে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যতটুকু জ্যাম কমানো যায়। যারা জ্যাম বুঝেন না, যে ডিজাইন মেশিন চলা অবস্থায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ মারি যা, সেটা জ্যাম। এই জ্যামটুকু যত কমে দিবেন ডিজাইনের কোয়ালিটি ততটা ভালো হবে। আমি এই জায়গা থেকে স্টার্ট করে দিব। এটা একটু কালেকশন কইরা এটার স্টার্ট পয়েন্টে আমি এই জায়গায় থাকবো, কাটিং পয়েন্টে স্টার্ট পয়েন্ট এই জায়গায়, কাটিং পয়েন্ট দেবো আমি এই জায়গায়। এখন এই জায়গা থেকে স্টার্ট করব। এটা আমি কালারটা দেবো, এটা স্পেসিং একটু বাড়া দিব, স্টেজ বাড়া দিব, অটো সেন্টার রান দিব। আমার একটু কালেকশন করতে হইব। এখন আমি বিটে করব। এটা আমি একটা সিঙ্গেল দিয়ে দেই, এটা স্পেসিং একটু কমা দিব, সিঙ্গেল দিয়ে সেন্টার রান দিলাম। ওকে, কন্ট্রোল ডি দিয়ে কপি করে এটা আমি মিরর করে দিব এক্সে। এটা কাটিং পয়েন্টটা দিব আমি এই জায়গায়, যাতে আমার জ্যাম না হয়। এই জায়গায় দিব, এখান থেকে আমার এখানে জ্যাম যাবে, ছোট একটা জ্যাম হবে। তারপরে আমি এখান থেকে স্টার্ট করব এটা, তারপরে এটা। এখন আমি দিব ই, আমি প্রথমে এই ছোটটুকু করে দিব। এখন আমি এটা করব, একটা সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এই জায়গায় যাব, 13 স্টিচ নিয়ে এখন এটা সুন্দরভাবে করার চেষ্টা করব। এখন আমি এই ওটারে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এই জায়গায় নিয়ে এসে বসায় দিব, আমার দুইটাই অ্যাকুরেট থাকবে। দিব এটা স্টার্ট পয়েন্ট আছে এনো, কাটিং পয়েন্ট এনো, ঠিক আছে। এটার কাটিং পয়েন্ট আমি এনে দিব, স্টার্ট পয়েন্ট এবং কাটিং পয়েন্ট। এটা কাটিং পয়েন্ট আমি এই জায়গায় দিলাম, যাতে আমার একটা জ্যাম না থাকে। এখন আমি ইউটা করব, এটা আমি একটু রান স্টিচ দিয়ে দিব, সেন্টার রান ক্লোজ। ওকে, স্টিচটা একটু বাড়িয়ে দিব।
আসলে লেটারিং ডিজাইনটা করা খুবই কষ্টের এবং অনেক সময় লাগে। আসলে আপনারা ভিডিওটা এত বড় বেশি লম্বা হলে আপনারা দেখবেন না। এখন যতটুকু আমি পারি চেষ্টা করি। আমি আটটা আটটা করব। আমি এটুকু একটু আমি দ্রুত করার চেষ্টা করি। প্রথমে আমি এইটুকু করব। এটার স্টার্ট পয়েন্ট আমি চেঞ্জ করে দিই। এটার স্টার্ট পয়েন্ট কাটিং পয়েন্ট দিব এই জায়গায়। এখন আমি আটটা করব। আমি এই জায়গায় দিয়ে একটা রান স্টিচ দিয়ে এই পর্যন্ত আসব এবং এখান থেকে আমি স্টার্ট করব। এখন এইটাই আমি কপি করে কন্ট্রোল ডি দিয়ে এটার স্টার্ট পয়েন্ট অবশ্যই কাটিং পয়েন্ট আমি এই জায়গায় দিব যাতে জ্যাম কম হয়। এখন এই এলটা কন্ট্রোল ডি দিয়ে কপি করে আমি এই দিক দিয়ে দিব। এখন আমি এটা দিব। আমি আগে মাঝখানের টুকু দিয়ে দেই। এখন এই যে বীজ দুটাতে আমি কন্ট্রোল ডি দিয়ে কপি করে একটা গ্রুপ করব। গ্রুপ করে এখন এই জায়গায় এসে নিয়ে এসে দিব। এটা আমি একটু রোটেট করে দিব মিরর ওয়াই, দেখি মিলে কিনা। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এরপরে দিব আমি এন্ড। এখন আমি এই ইটা কপি করব কন্ট্রোল ডি দিয়ে এই জায়গায় আমি নিয়ে এসে দিব। এখন আমি টিটা দিব। কাটিং পয়েন্ট দিব, একটু কালেকশন করে নেই। কাটিং পয়েন্ট থাকবো এই জায়গায়। স্টার্ট পয়েন্ট দিব। এটা কাটিং পয়েন্টটা দিব আমি এই জায়গায় এবং আমি এইটুকু শেষ করি। এখন এটার পরে দেবো এটা। এখন এই ফুলটা এখন অনেক ভিডিওটা অনেক লং হয়েছে। এর আগের ভিডিওতে যে আমি ফুলটা করেছি পাতাটা, ওই পাতাটা আমি কপি করে দেওয়ার চেষ্টা করব। এটা ইএমবি ফরম্যাট সেভ করা আছে আমার ডেস্কটপে, তো সেভ করছিলাম। ওকে, এটার সাথে আমার পারফেক্টলি মিলে গেছে। এটা আমি কালারটা দিব এটা। এখন যদি আমি জুম আউট করি, এটা একটু সরায় রাখি। আমার আগের যে ডিজাইন করা এটা আমি এটা উপরে রাখি। এটা আমি ডিলিট করে দিই।
ডিজাইনটা আমার ওকে হয়েছে, এটা আমি সেভ করব। আর যারা সেভ করতে পারেন না, ডিজাইনটা আমার পুরোটা কমপ্লিট। সেভ করার সময় অবশ্যই মেশিনের জন্য বিএসটি ফরম্যাট, যেমন ফাইল, সেভ এস, এই জন্য লেখা আছে যে সেভ এস টাইপ, এই জায়গায় আপনি মেশিনের জন্য তাজিমা ডিএসটি দিয়ে সেভ করবেন। আবার যদি অনেক সময় কালেকশন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি কি দিই, ইএমবি, যেমন এই জন্য লেখা আছে ডিজাইন ফাইলস ভার্সন 5.2 ইএমবি, এটি দিয়ে সেভ করবেন। তাহলে যদি ওই ডিজাইনটা মেশিনের যদি দেখেন যে কোয়ালিটি ভালো আসে না, ভালো কালেকশন করার প্রয়োজন পড়ে, তাহলে এটা কালেকশন করতে পারবেন ইএমবি ফরম্যাট দিয়ে। এটা আমি সেভ সেভ করে রাখলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যাতে আপনাদের মতো অনেকে শিখতে পারে। ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর জন্য। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।